হ্যালো ফ্রেন্ড, আগের দিন আমরা 33 পর্যন্ত জেনারেল সায়েন্সের এমসিকিউগুলো দেখেছিলাম। আজকে আমরা 34 নাম্বার থেকে যেগুলো আছে সেগুলো দেখব। তো চলো আরআরবি প্রিভিয়াস ইয়ারের যে সিরিজটা করাচ্ছি তার 34 নাম্বার কোশ্চেনটা কী আছে বলেছে, নিউটন ইজ এসআই ইউনিট অফ। নিউটন কিসের এসআই ইউনিট? আমরা জানি নিউটন হচ্ছে ওয়েট বা ফোর্সের এসআই ইউনিট। তো অ্যান্সার বি ইজ কারেক্ট। তো কী বলছে, দ্য এসআই ইউনিট অফ ফোর্স অ্যান্ড ওয়েট ইজ সেম, দ্যাট ইজ নিউটন। তাহলে ফোর্স আর ওয়েটের এসআই ইউনিট কি একই হয়, সেটা কি হয়? নিউটন। ঠিক আছে। আচ্ছা, ফোর্স বা ওয়েট দুটোরই এসআই ইউনিট নিউটন এবং সেটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? এম ইন্টু জি। ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখো, তারপর কি বলেছে দেখো 35 নাম্বারটা, ভোল্ট ইজ এসআই ইউনিট অফ। আগের দিনই পড়েছিলাম ভোল্ট কিসের ভোল্ট কিসের এসআই ইউনিট? ভোল্ট হচ্ছে রেজিস্ট্যান্সের তো ওহম হয়, ওহম, তাহলে এটা হবে না। ইলেকট্রিক কারেন্ট তো অ্যাম্পিয়ার হয়, হবে না। ইলেকট্রিক চার্জের একক হচ্ছে কুলম্ব, হবে না। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে ইলেকট্রিক পোটেনশিয়াল, তো ইলেকট্রিক পোটেনশিয়াল বা ওটাকে আমরা কি বলি? ভোল্টেজ যেটাকে বলি। তাহলে ভোল্ট কিসের একক? ইলেকট্রিক পোটেনশিয়ালের একক। ঠিক আছে। এই যে বলে দিয়েছে কারেন্টের একক কি? অ্যাম্পিয়ার। রেজিস্ট্যান্সের একক কি? ওহম। ভোল্টেজ হচ্ছে ভি দিয়ে প্রকাশ করা হয়, তো ভোল্টেজটা কি? ইলেকট্রিক পোটেনশিয়াল। ঠিক আছে। তারপর 36 নাম্বারটা দেখো কি বলেছে। 36 নাম্বারটা বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউনিট অফ টেম্পারেচার? দেখো, ডিগ্রি, সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইউনিট অফ টেম্পারেচার, এখানে আমাকে অ্যাকচুয়ালি এটা এসআই ইউনিটটা অ্যাকচুয়ালি বের করতে বলেছে। হ্যাঁ, এটা তো সব ফারেনহাইটেও আমরা টেম্পারেচারের ইউনিট মাপি। জ্বর হলে আমরা কত বলি? এত ডিগ্রি ফারেনহাইট। তো কেলভিনটা আমার উত্তর হবে এই সেন্সে, যদি এসআই ইউনিট অফ টেম্পারেচার বলে তবেই হবে কেলভিন। তো এখানে দেওয়া আছে দেখো, এসআই ইউনিট অফ টেম্পারেচার অ্যাকর্ডিং টু দ্য ইন্টারন্যাশনাল সিস্টেম ইজ কেলভিন। ঠিক আছে। আচ্ছা, এটা আসতে পারে কেলভিনের সাথে সেলসিয়াসের সম্পর্ক কী? কেলভিন ইকুয়াল টু ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 273.15। ক্লিয়ার? যদি সেলসিয়াস বলে দেয় যে 3 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কেলভিনে কত হবে? তাহলে 273.15 সাথে আমি 3 যোগ করব। আর যদি কেলভিনে বলে দেয় সেলসিয়াসে বার করতে বলে, তাহলে 273.15টা এদিকে নিয়ে এসে বিয়োগ করে দেবো কেলভিনের থেকে। ক্লিয়ার? আচ্ছা, তারপরটা 37 নাম্বারটা কী বলেছে দেখো, নিউটন পার মিটার স্কোয়ার ইজ এসআই ইউনিট অফ। নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন মানে কি? নিউটন কিসের একক হয়? নিউটন হচ্ছে ফোর্সের একক নিউটন। বাই কি? লেন্থের স্কোয়ার দেওয়া আছে। তাহলে আমরা জানি লেন্থের স্কোয়ার মানে কি? এটা ক্ষেত্রফল, এরিয়া বোঝাচ্ছে। তাহলে একক এরিয়াতে যে পরিমাণ বল কাজ করে সেটাকে আমরা কি বলি? প্রেশার বা চাপ। তাহলে এটা কার একক হয়ে যাবে? প্রেশার। ঠিক আছে। 38 নাম্বারটা দেখো কি বলেছে। 38 নাম্বার বলছে, ইন দ্য গিভেন ফিজিক্যাল কোয়ান্টিটিস হুইচ ইজ নট এ রিলেটিভ কোয়ান্টিটি। আচ্ছা, কোনটা রিলেটিভ কোয়ান্টিটি না? টাইম, অ্যাক্সেলারেশান, ভেলোসিটি, ডিস্ট্যান্স। দেখো, অ্যাক্সেলারেশান কিন্তু রিলেটিভ কোয়ান্টিটি, ভেলোসিটি রিলেটিভ, ডিস্ট্যান্সটাও রিলেটিভ, কিন্তু টাইম কিন্তু রিলেটিভ হয় না। টাইম ইজ নট এ রিলেটিভ কোয়ান্টিটি। ভেলোসিটি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেট অফ ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট। তাহলে টাইমের পরিবর্তনে ডিসপ্লেসমেন্ট যতটুকু হচ্ছে সেটাকে আমরা বলি ভেলোসিটি। তাহলে ভেলোসিটি হচ্ছে রিলেটিভ কোয়ান্টিটি হবে। ঠিক আছে। অ্যাক্সেলারেশান ইজ ডিফাইন্ড অ্যাজ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। অ্যাক্সেলারেশান কি? টাইমের সাপেক্ষে ভেলোসিটির পরিবর্তনের হারটাকে বলা হয় অ্যাক্সেলারেশান। তাহলে এটাও রিলেটিভ কোয়ান্টিটি হবে। আচ্ছা, velocity and acceleration is a vector quantity. Okay, negative acceleration is called as retardation মানে মন্দন,
মন্দন, মানে নেগেটিভ এক ত্বরণ যদি হয় সেটাকে বলা হয় মন্দন। ক্লিয়ার? তাহলে এখানে কী হয়ে যাবে, টাইম কিন্তু আমার রিলেটিভ কোয়ান্টিটি না। ঠিক আছে, তারপরে দেখো 39 নাম্বারটা কী বলেছে। 39 নাম্বারটা বলেছে ইন দ্য ফলোয়িং হুইচ পেয়ার হ্যাজ নট সেম ইউনিট। এই চারটার মধ্যে কোনটা সেম ইউনিট হবে না, নেই। আচ্ছা, মানে সবগুলোরই ইউনিট সেম, কিন্তু কোনটার সেম ইউনিট হবে না। স্পিড আর ভেলোসিটি সেম হয়। স্পিড মানে কি, যে দূরত্ব গেলাম বাই সময়, ভেলোসিটিও তাই। ওয়ার্ক এনার্জি, কার্য এবং শক্তি দুটোরই একক এক জানি। ডিস্ট্যান্স এবং ডিসপ্লেসমেন্ট একই। ফোর্স আর প্রেশার এটা কিন্তু এক হবে না। ফোর্স মানে কি, ফোর্স হচ্ছে নিউটন, আর প্রেশার মানে একক ক্ষেত্রফলে যতখানি প্রেশার ইউজ করছি, অর্থাৎ মিটার স্কোয়ার। নিউটন পার মিটার স্কোয়ার হয় প্রেশার, আর ফোর্সে শুধুমাত্র নিউটন, তাহলে ডি নাম্বারটা হয়ে যাবে। আচ্ছা, 40 নাম্বারটা কি বলেছে, ওহম মিটার ইজ ইউনিট অফ। ওহম মিটার, ওহম মিটার অর্থাৎ কি, আচ্ছা ওহম মিটারটা দেখো, চার্জের একক কি আমরা জানি কুলম, কারেন্টের একক কি অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্সের একক কি ওহম, কিন্তু এখানে কি বলা আছে ওহম মিটার। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে, রেজিস্টিভিটি, রেজিস্টিভিটির একক হয়ে যাবে ওহম মিটার। ঠিক আছে, আচ্ছা তারপরে 41 নাম্বারটা কি হলো, ড্যাশ হ্যাজ এসআই ইউনিট অ্যাম্পিয়ার। কার এসআই ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার, আমরা জানি ইলেকট্রিক কারেন্ট হবে, ইলেকট্রিক কারেন্টের একক হচ্ছে অ্যাম্পিয়ার। ক্লিয়ার? 42 নাম্বার, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ রিটার্ডেশন, মানে মন্দন। ত্বরণেরও একক যা, মন্দনেরও একক তাই, তাহলে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে, এইটা হয়ে যাবে। ক্লিয়ার? 1 পাস্কেল, 1 পাস্কেল মানে কি, পাস্কেল কিসের একক, প্রেশারের একক, প্রেশার। ঠিক আছে, তাহলে প্রেশার মানে কি, আমরা নিউটন পার মিটার স্কোয়ার জানি, তাহলে 1 পাস্কেল মানে কি হয়ে যাবে, 1 নিউটন মিটার স্কোয়ার। ক্লিয়ার? বাই মিটার স্কোয়ার আর কি। ঠিক আছে, বা উপরে লিখলে মিটার টু দি পাওয়ার -2। ঠিক আছে, বোঝা গেল? তারপরে 44 নাম্বারটা কী বলেছে দেখো, 44 নাম্বারটা বলেছে ম্যাচ দ্য ফলোয়িং উইথ কারেক্ট রেসপন্স। এখানে বলছে ওয়াট, ওয়াট কি, ওয়াট কোনটা হবে, 1 কিলোওয়াট কার সাথে সমান হবে, 1 হর্স পাওয়ার। আমরা জানি 1 হর্স পাওয়ার মানে আগেই বলেছিলাম মুখস্থ রাখতে 746 ওয়াট হয়। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 1 কিলোওয়াট একটা আছে, আর একটা আছে কি 1 কিলোওয়াট আওয়ারও একটা আছে, তাই তো? তাহলে আচ্ছা, আরেকটা আছে ওয়াট। এটা ওয়াটটা আমরা জানি, ওয়াট কী হবে, নিউটন মিটার। ঠিক আছে, আচ্ছা নিউটন মিটার। আচ্ছা, তারপরে 1 কিলোওয়াট, 1 কিলোওয়াট মানে আমরা জানি 1000 ওয়াটে হয় 1 কিলোওয়াট। ঠিক আছে, 1000 ওয়াট মানে আমরা যেমন জানি না 100 গ্রামে কত হয়, 100 গ্রাম ইকুয়াল টু 1 কেজি, মানে 1000 গ্রাম 100 না 1000 গ্রাম ইকুয়াল টু 1 কেজি আমরা জানি। সেরকমই 1000 ওয়াট মানে কি 1 কিলোওয়াট হয়ে গেল। তাহলে 2 কোথায় গেল, সিতে, তাহলে 2 সিতে গেল এই যেটা। 1 হর্স পাওয়ার মানে 746 ওয়াট আমরা জানি, তাহলে 4 কোথায় গেল, ডিতে। আচ্ছা, এবার 1 কিলোওয়াট আওয়ার, 1 কিলোওয়াট আওয়ার এটা আমরা জুল দিয়ে প্রকাশ করি, এই মানটা হয় হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 3.6 ইন্টু 10⁶ জুল। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। ওয়াট, ওয়াট মানে আমরা জানি যে নিউটন। আচ্ছা, এইটা একটু একটু ভুল আছে মনে হচ্ছে। আচ্ছা, এখানে একটু ভুল আছে, অপশানটা এটা বাই সেকেন্ড হবে, কারণ ওয়াট মানে কি পাওয়ার, পাওয়ারের একক ওয়াট। পাওয়ার মানে কি কার্য,
বাই সময়, মানে একক সময় যে পরিমাণ কার্য করি সেটাই তো পাওয়ার। তাহলে অবশ্যই নিচে কী হবে, যে সেকেন্ড হবে, একটা সেকেন্ড। আর কার্যের একক কি, নিউটন মিটার। ঠিক আছে, কার্য মানে কি জানি আমরা, বল ইন্টু সরণ, এটা জানি। তাহলে বল ইন্টু সরণ, বলের একক কি নিউটন, সরণের একক মিটার। তাহলে এন ইন্টু এম অর্থাৎ এন এম বাই সেকেন্ড, এটা একটু ভুল আছে, বাই সেকেন্ড হবে। যাই হোক, ওয়াট হবে হচ্ছে এ নাম্বার অপশানটা। ঠিক আছে, ক্লিয়ার। তারপরে 45 নম্বরে কী বলেছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থের এসআই ইউনিট কী? ওয়েভ লেন্থ মানে কি একটা লেন্থ বোঝাচ্ছে, তাহলে এর এসআই ইউনিট কী হবে, মিটার। কিলোগ্রাম কি, এটা তো ওজন বোঝায়। হার্জ কি, হার্জ তো কম্পাঙ্ক বোঝাবে, কম্পাঙ্ক। সেকেন্ড তো একটা সময়কে বোঝাবে। তাহলে ওয়েভ লেন্থ ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু সাকসেসিভ crest or troughs of a wave. It is always measured in the direction of the propagation of wave. The SI unit of wavelength is meter. Clear? আচ্ছা, তারপরে হুইচ ওয়ান অফ দিস ইজ এ সিম্বল অফ মোল ইন এসআই ইউনিট। এসআই ইউনিটে মোল, এসআই ইউনিটে মোলের লেখার সিম্বলটা কী হয় আমরা জানি, MOL দিয়ে লিখতে হয়, মোল, এটা। ঠিক আছে, পরটা কী বলছে, হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচার। আচ্ছা, এটা হয়ে যাবে কিলো ওয়াট। আমাদের বাড়িতে যে ইলেকট্রিক আমরা ইউজ করি তার যে ইউনিটটা আসে, কী আসে, যে আমরা কত কিলো ওয়াট ইউজ করেছি আসে না, সেটাতে বলেছে ইলেকট্রিক পাওয়ার এক্সপেন্ডিচার, মানে কতখানি ব্যয় করছি তার ইলেকট্রিক পাওয়ারটা, তার ইউনিটটা কী হয়, কিলো ওয়াট। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, একটু রেক্টিফাই করে নাও, এটা কিলো ওয়াট না, এটা কেতে কিলো হবে, ডাব্লুতে ওয়াট, আর এইটা হয়ে যাবে এইচ মানে আওয়ার, মানে পার আওয়ারে কত কিলো ওয়াট ইউজ করছে, এটা হচ্ছে কিলো ওয়াট আওয়ার। তাহলে এক্সপেন্ডিচার অফ ইলেকট্রিক পাওয়ারের ইউনিটটা আমরা কী দিয়ে বোঝাই, কিলো ওয়াট আওয়ার। ঠিক আছে, তারপর ঠিক বলছে, হোয়াট ইজ অ্যানাদার নেম অফ কুলম পার সেকেন্ড। কুলম পার সেকেন্ডে আর একটা নাম কি, কুলম পার সেকেন্ডে আর একটা নাম হচ্ছে অ্যাম্পিয়ার। কারণ কি আমরা জানি, কুলম পার সেকেন্ড ইকুয়াল টু অ্যাম্পিয়ার। কেমন করে হলো, কারণ আমরা কি জানি, কারেন্ট যেটা যাচ্ছে আই ইকুয়াল টু আমরা জানি কিউ বাই টি। ঠিক আছে, তাহলে আইটা কি, আই হচ্ছে আমার এখানে অ্যাম্পিয়ার, কিউ মানে কি কুলম, টি মানে কি টাইম। তো এটাই তো বলেছে, এ কুলম পার সেকেন্ড ইজ দ্য ডেফিনেশন অফ 1 অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার ইজ দ্য এসআই ইউনিট অফ ইলেকট্রিক কারেন্ট। ঠিক আছে, ঠিক আছে, তাহলে বোঝা গেল। আর আমরা কি জানি, কিউ ইকুয়াল টু আই ইন্টু টি। ঠিক আছে, এটা মাথায় রাখলেই হয়ে যাবে। তাহলে কুলম পার টাইম বা সেকেন্ড ইকুয়াল টু আই মানে অ্যাম্পিয়ার। আচ্ছা, 49টা কী বলেছে, হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ ওয়েভ স্পিড। আমি একটু আগে দেখলাম ওয়েভ লেন্থের এসআই ইউনিট হচ্ছে মিটার, তাই তো, তাই দেখলাম মিটার। আর স্পিড হয়ে গেলে 22 সেকেন্ড হয়ে যাবে, তাহলে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা, তারপরে 50 নম্বরটা কী বলছে, সাউন্ড পলিউশন ইজ মেজার ইন। সাউন্ড পলিউশন কি, কার দ্বারা মেজার করা হয়, আমরা জানি ডেসিবেল, বলে না যে এত ডেসিবেলের উপরে সাউন্ড হচ্ছে, শব্দ দূষণ সৃষ্টি করছে, তো সেই কারণে সাউন্ড পলিউশন ইজ মেজার কিসে হয়, ডেসিবেলে মেজার করা হয়। পরেরটা কী বলছে, 51 নম্বরটা, লাউডনেস অফ সাউন্ড মেজার ইন, একই ডেসিবেলে। সাউন্ডের লাউডনেসটা কিসের দ্বারা মেজার করা হয়, ডেসিবেল এককে। তাহলে ইউনিট থেকে যতগুলো কোশ্চিন প্রিভিয়াস ইয়ারগুলোতে আরআরবিতে এসেছিলো সেগুলোর মোটামুটি সবগুলোই কভার করা হলো। এগুলোই তোমাদের আসার সম্ভাবনা আছে, মোটামুটি কভার করা হলো। এগুলো দেখলেই তোমাদের আশা করি ইউনিট চ্যাপ্টার থেকে আর কিছু দেখার
প্রয়োজন পড়বে না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, এবং পরবর্তী ভিডিওগুলো চ্যাপ্টার ওয়াইজ আসবে, তার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো, পাশে থাকো। থ্যাঙ্কস।